কিয়ামত তিন প্রকার। ব্যক্তিগত কিয়ামত, যেদিন তার মরণ সেদিন তার কিয়ামত। আল্লাহু আকবার। যদি আপনার আমলনামা ভালো হয়, যদি আপনি সাকসেস হন, নামাজ ঠিক থাকে, রোজা ঠিক থাকে, হজ ঠিক থাকে, অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে, ইমানদারি ঠিক থাকে, তাহলে আপনার মৃত্যুটা হবে আকর্ষণীয় এবং মৃত্যু পরবর্তী জীবনটা হবে ঈর্ষণীয়। বলেন আলহামদুলিল্লাহ। মৃত্যুটা কেমন আকর্ষণীয় হবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন যে নেককার, পরহেজগার, নামাজি, ভদ্র, বিনয়ী, খুশু হুজুর সঙ্গে সালাত আদায় করেছে এবং রিয়া মুক্ত অবস্থায় হজ করেছে, যাকাত দিয়েছে, এই ব্যক্তির মরণের সময় যখন আসে, আল্লাহ পাক আজরাইলের হাতে লিস্ট ধরাইলেন, এই ব্যক্তির সময় শেষ, তাকে নিয়ে আসো। আর শোনো, যাইবা যে আমার বান্দা কিন্তু আমার বড় প্রিয়। আমার বান্দা কিন্তু আমার বড় প্রিয়। আমার এই প্রিয় বান্দাকে যে তুমি আনতে যাইবা, শোনো, জান্নাত থেকে 70,000 ফেরেশতার সাথে নিয়ে যাইবা। আর আস্তে সুবহানাল্লাহ কোন যে অবস্থা, আপনারা কেরানীগঞ্জে সুবহানাল্লাহ শর্ট চালাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। 70,000 ফেরেশতা নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা প্লেট নিয়ে যাও, আর জান্নাত থেকে সবচেয়ে দামি খুশবুটা একটা রুমালে মাখাইয়া নিয়ে যাও। আমার বান্দার আত্মাটা বের করে রুমালে পেঁচাইয়া বড় সম্মানের সাথে সপ্ত আসমানের উপরে নিয়ে আসো। সালাম দিবা, আমার বান্দারে সালাম দিবা। হাদিস শরীফে এসেছে, নেককারের জান কবজ করতে যখন আজরাইল আসে তখন সালাম দেয়। কি দেয়? মাঝে মধ্যে ঘটনা ঘটে এরকম। আমার উস্তাদ খেলাফতে রাশেদা নামক কিতাব, যার কাছে আমি পড়েছি, সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, জামিয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। হুজুরের কাছে খেলাফতে রাশেদা পড়েছি। হুজুরের ইন্তেকালের সময় হুজুরের ছেলে সামিউর রহমান মুসা আমার সাথে পড়াশোনা করেছে। হুজুরের ইন্তেকালের ঘটনা সে আমাকে বলেছে, বলল যে লুকমান ভাই, আব্বার ইন্তেকালের সময় অবস্থা তো খুব নাজুক, আমরা সারা সকাল ধরে আব্বার পাশে আছি। যখন দুপুর পেরিয়ে জোহরের নামাজের ওয়াক্ত সন্নিকটে, তখন আব্বা বলতেছেন মেহমান আসবে, তোমরা এখান থেকে সরো। মুসা বলতেছে, আম্মু বললেন মেহমান তো আসবেই, আপনি অসুস্থ শুনে তো অনেক মেহমানে আসতেছে, তো এটা আবার আপনি কোন মেহমানের কথা বলেন? তখন তিনি ইশারা দিচ্ছেন, তুমি সরো সরো, মেহমান আসবে। কেউ নাই, এই মুসা এবং তার ভাই, তার ভগ্নিপতিরা ছাড়া এখানে কেউ নাই। অথচ হঠাৎ করে প্রিন্সিপাল রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আশ্চর্য সবাই, আরে কে সালাম দিল? উনি যে জবাব দিলেন, সালামটা দিল কে? পরক্ষণেই যখন তারা গবেষণা করে দেখলো যে হাদিস শরীফে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মানুষের জান কবজ করবার সময় যে ফেরেশতা পাঠান আজরাইল, সে আইসা সালাম দেয়, মালাকুল মউত সালাম দেয়। এই তো হাদিসের ভাষ্য প্রমাণিত হয়েছে যে প্রিন্সিপাল রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিয়েছে, আর এই সালামের জবাব তিনি দিয়েছেন। 70,000 ফেরেশতা নিয়ে আসে। নেককারের যেদিন মরণ সেদিন তার কিয়ামত, বদকারের যেদিন মরণ সেদিনই তার কিয়ামত। কিন্তু নেককারের কিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন এত আসান করে দেন, এত আসান করে দেন। পয়গম্বর বলেন, একটা কলসের মধ্যে পানি ভরা, এই কলসটা যদি কেউ কাট করে দেয়, পানি যেরকম সহজে বের হয়ে যায়, নেককারের জানটাও এইরকম সহজে আল্লাহ বের করে নেন। আল্লাহু আকবার, জোরে কোন। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মানুষ সাকরাতে যখন উপনীত হয়, আর আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, এসে আজরাইল আলাইহিস সালাম সালাম দেওয়ার পর তার মাথার পাশে বসেন। যে এরকম কোনো অসুস্থ মানুষকে কেউ আসে দেখবার জন্যে, আর তার মাথার চুলগুলো বিনি কেটে সান্ত্বনা দেয়। এইভাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম নেককার নামাজি ভালো ভালো ইমানদারদেরকে ইন্তেকালের সময় এরকম আদর করেন। সুবহানাল্লাহ। এই আদর করেন, তখন এই মৃত্যু পথের যাত্রীটা ভয় পায়
ভয় পায়, ভয়ে শরীর থরথর করে কাঁপে, চামড়ার নিচে যে রক্তগুলো পরিবর্তন হয়ে যায়, রং কালার পরিবর্তন হয়ে যায়, এই জন্য মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ওই মুহূর্তে মালাকুল মউত তখন আশ্বস্ত করে নির্ভয়, মানে অভয় দিয়ে তখন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার মালিক, হে নফসে মুতমাইন্নার মালিক, আল্লাহর সন্তুষ্টির নফস, যেই নফসের উপর আল্লাহ সন্তুষ্ট, সুবহানাল্লাহ, নির্ভয়ে বের হয়ে আসে। তোমার সঙ্গে যা যা ওয়াদা করেছেন আল্লাহ জান্নাতের, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যা চাইবা জান্নাতে আল্লাহ সব কিছু তোমাকে দেবেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি বের হয়ে আসো। হাদিস শরীফে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তখন ওই আত্মা, নেককারের আত্মা, নামাজির আত্মা, ইসলামের জন্য যার জানটা কোরবান হওয়ার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকে, ওই লোকের আত্মাটা তখন একেবারে নরমালি সহজভাবে আজরাইলের হাতে ধরা দেয়। মুহতারাম হাজরিন, যখন সহজভাবে ধরা দেয়, তখন এই আত্মাকে ওই জান্নাত থেকে আনা খুশবু দিয়া সুরভিত রুমালে সুন্দর করে এটাকে প্যাকেটিং করে আজরাইল আলাইহিস সালাম এই 70,000 ফেরেশতা সহ প্রথম আসমানের দিকে রওনা দেন এই আত্মারে নিয়ে। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা নক করেন, প্রশ্ন করে কে? তিনি বলেন মালাকুল মউত, খোলো দরজা, খোলো। দরজা খোলা হয়। ওই প্রথম আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা তখন আওয়াজ দিয়ে বলে, হে মালাকুল মউত, কোন সেই সৌভাগ্যবানের আত্মা তুমি নিয়ে এসেছো যে 500 বছরের দূরত্ব হলো এই আসমানের ঘনত্ব পুরুত্ব, এরপরও তুমি দরজার অপারে থাকতেই এই নেককারের সেই আত্মার সুঘ্রাণ আমাদের প্রথম আসমানের গোলাকার মধ্য জায়গা পুরাটাই একেবারে সুরভিত করছে। কোন সে মহান ব্যক্তি, কোন সে উসমান হাদি, কোন সে মুজাহিদ যে তার আত্মার ঘ্রাণ প্রথম আসমানে চলে আসলো? এইভাবে তাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্ত আসমানের উপরে যখন যাওয়া হয়, আল্লাহ বলেন আর উপরে উঠানোর দরকার নাই। সপ্ত আসমানে এই বান্দার নেককারের আত্মাকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ ইল্লিয়িন নামক একটা সর্বাধুনিক অফিস নির্মাণ করে রেখেছি। এর মধ্যে খুব দামি একটা খাতা আছে, রেজিস্ট্রারি খাতা। এই রেজিস্ট্রারি খাতার মধ্যে আমার বান্দার নামটা এখানে এন্ট্রি করে এরপরে আত্মা নিয়ে আবার দুনিয়ায় চলে যাবে। না আরো আস্তে সুবহানাল্লাহ করুন। এই সমস্ত ওয়াজে বুঝি সুবহানাল্লাহ আস্তে কই মানছে। আল্লাহু আকবার আসে, এখানে নাম এন্ট্রি করে দেওয়া হয়। আল্লাহ যেন আপনার আমার নামটাও সেখানে এন্ট্রি করে দেন। না একেবারে আওয়াজ দিয়ে করুন আল্লাহুম্মা আমিন। যারা মুখ এখনো আস্তে রাখছেন তো আপনি চান না ইল্লিয়িন আপনার নামটা সংযুক্ত চান না, আপনি চাইলে জোরে কোন আল্লাহুম্মা আমিন। নাম সংযুক্ত করে নিয়ে আসে জমিনে, আবার কোন জায়গায় যেখানে কবর দেওয়া হয়েছে লাশ, বডি, ডেড বডি, ওখানে নিয়ে আসে ছেড়ে দেওয়া হয়। তখন সে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পরে তাকে প্রশ্ন করার জন্য মুনকার নাকির আসে, প্রশ্ন করে। কি প্রশ্ন করে? কেরানীগঞ্জে তোমার কয়টা বাড়ি? 1 নাম্বার। 2 নাম্বার তোমার নেত্রী কেডা? 3 নাম্বার তুমি কত বড় পাডা? এরকম প্রশ্ন করে। 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন করে। মার রাব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? আমাদের রব কে? একটা জবান বন্ধ থাকবে না, উচ্চ আওয়াজ, আমাদের রব কে?
এই যে আল্লাহ বললেন, যত সহজে বলছেন মাঠে বৈশা, আর আমরা মঞ্চে বৈশা বলছি, এত সহজে ওইখানে বলার কোন সিস্টেম, বরং সেখানে আপনার এই বলাটা নির্ভর করবে আপনার আমলের উপরে। যদি আমল ঠিক থাকে, যদি আপনার সব ঠিক থাকে, যদি আপনি ইসলাম মানেন, কোরআন মানেন, যদি শরীয়ত মানেন, আর যদি কোন ইসলামী শরিয়ায় আমি বিশ্বাস করি না, তাহলে আপনার নামটাও যদি মুসলমান হয়, বা আপনার বাপের নামটাও যদি মুসলমান হয়, এরপরেও ডান্ডা আর মুগুরের বাড়ি একটাও কোমরের নিচে পড়বে না, সবগুলো কোমরের উপরে পড়বে। ঠিক কিনা বল? আসেনি এমন নেতা? এমন নেতা আসেনি কই শরিয়া আইনে বিশ্বাস করে না? আওয়াজ করবো, আছে না নাই? আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে। এখন যদি রবের নির্দেশনা অনুযায়ী চলে থাকেন, আর যদি এই কথা না বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ, আমি কোনো ধর্মের পক্ষে না, যদি বলেন আমি কোনো ধর্মের পক্ষে না, আল্লাহ তখন বলবেন আমিও তোর পক্ষে না, এখন কিলার ঘুষি খা। এখন ঠিক না? যদি আপনার ধর্মকর্ম ঠিক থাকে, নামাজ কালাম ঠিক থাকে, তখন মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব। ওমা দীনুকা, তোমার দিন কি? যদি আপনি দিন মানেন, নিরপেক্ষ না হন, যদি বলেন যে আমি ইসলামের পক্ষ, কার পক্ষ? আরো জোরে, কার পক্ষ? তখন অটোমেটিক জবান ফুরে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে তিনি কে। যদি ওই নবীকে মানেন, যদি এই নবীকে মহব্বত করেন, নবীর উম্মতেরা নবীর এশকার প্রেমে উদ্বুদ্ধ হইয়া শাপলা চত্বরে শাহাদাত বরণ করলো, আর আপনি বললেন রং মেখে তারা শুয়ে আছে, পুলিশ দিকে দৌড় মারছে, এইরকম বাটপারি সিটারি যদি না করেন, বরং সত্যিকার অর্থেই যদি আপনি রসুলকে মহব্বত করেন, তার নায়েবে নবী ওলামায়ে কেরামকে মহব্বত করেন, তখন অটোমেটিক জবান দিয়ে বের হয়ে আসবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন প্রশ্নের জবাব কখন আসবে জবান থেকে সঠিকভাবে? কখন? আমল যদি ভালো থাকে তখন। আমল যদি ভালো, আর আমল যদি খারাপ হয়, যদি মনে মনে করেন ওয়াজে তো শিক্ষাই লাইছি, ফেরেশতা খালি প্রশ্নটা করবো, ডাইরেক্ট উত্তর দিলেন। হ্যাঁ, এটা কি আপনি দুনিয়া পাইছেন? হ্যাঁ, ম্যাজিস্ট্রেটে ঘুষ দিয়ে আপনি প্রশ্ন নিবেন গা হলের ভিতরে, এটা কি দুনিয়া পাইছেন নাকি? সব বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবেন না, আপনার আমল অনুযায়ী অটোমেটিক কথা বের হবে। যখন আপনি সত্য বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু ওয়া আলবিসুহু, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও আমার বান্দার গায়ে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক পরায় দেওয়ার পরে বান্দা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ দুনিয়াতে আকাম কোন সময় কাটাই নাই, সময় পেয়েছি তাসবিহ পড়েছি, সময় পেয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছি, সময় পেয়েছি সুবহানাল্লাহ বলেছি, সময় পেয়েছি আল্লাহু আকবার বলেছি, সময় পেয়েছি সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান খয়রাত করেছি, আলেম ওলামার সঙ্গে মুসাফা করতে গিয়েছি, মাদ্রাসার কাজে গিয়েছি, মসজিদের কাজে গিয়েছি, বাপ মার খেদমত করেছি, দুনিয়াতে কোনো অলস সময় পার করি নাই। এখন কবরে আমার তো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তো আমি কেমনে সময় কাটাবো? সময় কাটাবার একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, রে ফেরেশতারা একটা কাজ করো, আমার বান্দাকে জান্নাত থেকে জান্নাতি একটা তসবির দানা এনে আমার বান্দার হাতে ধরায় দাও, সেই তসবির দানাটা নিয়ে বসে থাক। একটা তসবির দানা তার হাতে ধরায় দেওয়া হবে, তখন সে তসবি জান্নাত থেকে আনা, তসবিটা কি চায়নার তৈরি না জান্নাতের তৈরি? এটা উল্টা পাল্টায় দেখবে আর প্রশ্ন করবে, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কোন সময় হবে? কিয়ামত, কিয়ামত মানে বড় কিয়ামত কোন সময় হবে? তখন তাকে বলা হবে, মিয়া মাত্র আইছো, এত তাড়াহুড়া কেন লাগে? মাত্র আইছো, তাড়াহুড়া কেন? তসবিহ পড়ো, কিয়ামত দেরি আছে। এই তসবিহ সে জান্নাতের তসবিহ তো দেখি দুনিয়ার তসবির মতো। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের কোন জিনিস কল্পনা করার মতো
না, এটা দেখতে দেখতে হঠাৎ যাবো সিরা যাওয়ার পরে পেরেশান হয়ে যাবে, এত সুন্দর একটা তসবিহ আমাকে দেওয়া হলো আর ছিঁড়ে ফেললাম। হ্যাঁ, কি জবাব দেবো এখন ফেরেশতাদেরকে, কি জবাব দেবো আল্লাহকে? এই চিন্তা ভাবনা করবে, তখন হঠাৎ করে আওয়াজ শুরু হয়ে যাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আওয়াজ শুরু হয়ে যাবে, আওয়াজ বুঝে থাকলে বুদ্ধিমান মুসল্লিরা জবাব দেন, কিসের আওয়াজ? আরো জোরে বলেন, কিসের আওয়াজ? প্রশ্ন করবে বান্দা, এত বিকট আওয়াজ, কবরটা ধুমরে মুসরে একেবারে তছনছ হয়ে গেছে। জিজ্ঞেস করবে আল্লাহ, এটা কিসের আওয়াজ? বলা হবে কিয়ামতের আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ, বাঁশির ফুৎকারের আওয়াজ। বান্দা তখন বলবে, আল্লাহ কিছুক্ষণ আগে কইলা কিয়ামত অনেক দেরি, দিয়ে একটা তসবিহ দিলা সময় কাটাইবার লাগে, তসবিহটা দেখতে দেখতে ছিঁড়ে গেছি গা, ছিঁড়ার পরে কয়েকটা দানা মাত্র তুলছি, এখনো বাকি দানাগুলো বাকি তুলতে পারি নাই, এর ভিতরে কিয়ামত হয়ে গেল আর তুমি কইলা অনেক দিন বাকি। আল্লাহু আকবার। তখন তাকে বলা হবে, আরে বান্দা তুমি টেরই পাও নাই, এই যে তসবির দানা ঘুরে ঘুরে দেখেছো আর ছিঁড়ে গেছে, আবার দু একটা তুলছো, বাকিগুলো রয়ে গেছে, এগুলো করতে করতে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে গেছে, খবর নাই তোমার। এই হলো একজন নেককার বান্দা, আল্লাহ আল্লাহর বান্দা, আলেম ওলামাকে যারা সমর্থন করে, মসজিদ মাদ্রাসাকে যারা সম্মান করে, ওয়াজ মাহফিলে আইসা মাতবরির নামে বেয়াদবি করে না, বরং নম্র ভদ্রভাবে আলেম ওলামার সঙ্গে চলার চেষ্টা। ওই যে আজকে মুতাল্লি সাহেব বক্তব্য দিলেন, কত ভদ্র, ঠিক না? কত ভদ্র মানুষ। আমি খেয়াল করছি তো ওনার বক্তব্য, যদিও সচরাচর হয়তো বক্তব্য দেন না উনি, কিন্তু এই যে কথাগুলো বলছেন, অল্প টাইমে এত সুন্দর করে কথাগুলো বলছেন, এলাকার প্রত্যেকটা মানুষই তার বক্তব্যকে সমর্থন করার কথা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিন্তু মাঝে মধ্যে এক একটা গর্দব আয় মঞ্চে, এক একটা গাদা মঞ্চে আয়। আজকেও ফেসবুকে দেখলাম এক আলেম বাধা দিছে, এমন গর্দব ময়দানে আসে, বাপ রে বাপ, দেখলে বোঝা যায় শয়তানের খালাতো ভাই ফাঁকা ছিড়াইছে। আওয়াজ করবেন, ঠিক কিনা? পরিষ্কার বলে দিতে চাই, ওই দিন শেষ, মঞ্চে এসে আপনি আলেমকে বাধা দিয়ে মাহফিল ভণ্ড করে দিবেন, এই দিন শেষ, আপনাকে ভণ্ড ঘোষণা করে মাহফিল থেকে বের করে দেওয়া হবে। আর আওয়াজ করে বলুন, ঠিক কিনা? শীত তো বেশি, আওয়াজটা দিলে শীত নাই। এই যে আমার এখন শীত নাই, বিশ্বাস করেন শীত লাগতেছে না, প্রথমে আমার কাঁপছে আমার আঙ্গুলগুলা। আল্লাহু আকবার। এবার শুনেন, যে বৎকার তার কিয়ামতটা কেমন হবে? আমরা গত 2-3 বছর আগে যখন এখানে করি, তখন 70 থেকে 80 হাজার টাকা মনে হয় আসছিল, আর এই বছর এই মুহূর্তে আইছে 18,000। কত হাজার? না, সুবহানাল্লাহ তো কইতেই নই, এটা সুবহানাল্লাহর মতো সংখ্যা, ওই এটা সুবহানাল্লাহর মতো বলার সংখ্যা। ওই আমি অনুরোধ করব, সামর্থ্য যাদের আছে, যাওয়ার সময় একটু আমার সাথে যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেখো, না দিলেও অন্তত আওয়াজটা ঠিক মতো দেন, আমি যাতে একটু আশ্বস্ত হই ইনশাআল্লাহ। 500-1000 করে 1000 করে কয়েকজনে দিলে তো এটা 30,000 হয়ে যাবো, ঠিক না? 30,000 টাকা হইলো আমরা মোটামুটি কোনো একটা ব্যয় বহন করতে পারবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কেউ নাই, আমরা তো কি মেহমান কল দেন, কি অবস্থা? আল্লাহু আকবার। এখন বৎকার যে, তার কিয়ামতটা কেমন হবে? পার্সোনাল কিয়ামত। তার যখন মরণের সময় আসবে, চোখে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার, কোন রকম মঙ্গল কল্যাণ তার কপালে নাই।
সময় যখন আসবে আল্লাহ পরিষ্কার বলে দিবেন, যাও ওর জানটা কবজ করে আনো। সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্গন্ধ যুক্ত কিছু জিনিস নিয়ে যাও, এটা দিয়া পেছাই আনবা, কারণ এই বৎকারের আত্মা এর চাইতে ভালো জিনিসে আবৃত করার মতো। আজরাইল আইসা কোনো সালাম কালাম নাই, বৎকারের জান কবজ করতে কোনো সালাম কালাম নাই। মদকুর, ইয়াবাহুর, সুদকুর, ঘুষকুর, নাস্তিক, তার জান কবজ করতে কোনো সালাম কালাম নাই। বিরক্তির সাথে আসবে আজরাইল, বিরক্তির সাথে। আইসাই চুর যেরকম ধরে মানুষ, ওই যে পকেট মোবাইল চুর, পকেট মার চুরগুলি ধরে না, কিভাবে ধরে? বুকের মধ্যে থাবা মেরে ধরে, এইভাবে থাবা মেরে ধরবে, সে কাবু হয়ে যাবে, চাইবে আজরাইলের হাত থেকে বাঁচতে। আপনারা বলেন পারবে? আওয়াজ করে বলেন পারবে? আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা কি অবস্থাটা তখন হয়। মদকুর, গাঞ্জাখোর, সুদখোরের মরণের সময় কি অবস্থাটা হয় মাঝে মধ্যে আল্লাহ দেখানো, ঠিক কিনা? আজ থেকে প্রায় 11-12 বছর আগে আমি ভোলায় এক জায়গায় গেলাম মাহফিলে, 3 দিন ব্যাপী। হযরত মুহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের 2-3 বছর পর। তো যাওয়ার পরে একটা আলিয়া মাদ্রাসায় প্রোগ্রাম মাঠের মধ্যে। তো যাওয়ার পরে সেখানে একটা রুম আলাদা করে দিল 3 দিন থাকবার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই মেহমান নওয়াজ ওই এলাকার মানুষ, আলেমদেরকে খুব কদর করে, সারাদিনই খেদমতের পিছনে মেহনত করে তারা, যাতে মেহমানের কোনো কষ্ট না হয়। তো একটা ঘরে আমাকে থাকতে দিল। দ্বিতীয় দিন তাফসির করার পরে আমি সবেমাত্র গেলাম রুমে, এখন খাওয়া দাওয়া সম্পন্ন হবে, প্রস্তুতি চলছে। ঠিক এই মুহূর্তে অনেক লোকের একটা হট্টগোল, হইচই আওয়াজ। পাশে কিন্তু বাজার, বিশাল বড় বাজার। এই বাজারের মাঝখান থেকে একটা হট্টগোল চলে আসছে, হইচই। তো আমার কাছে যারা ছিল খেদমতের লাগে সব দৌড় দিছে এদিকে। এরা যখন দৌড় দিছে চিন্তা করলাম আমি আর থেকে কি লাভ, আমিও দৌড় মারলাম। কি হয়েছে ভাই, কি হয়েছে? হুজুর আমরা তো কইতে পারি, আপনি রুমে যান। না, আমি আছি। বাজারের মাঝখানে একটা ঘর, এই ঘরকে কেন্দ্র করে অসংখ্য মানুষ জড়ো হয়েছে, আর কি যেন একটা দেখতেছে, আর বিকট একটা আওয়াজ হচ্ছে। গেলাম আমি আস্তে আস্তে লোকদের পিছনে দাঁড়াইলাম। তো লোকরা তো আমার চিনে, যেহেতু গত 2 রাত তাফসীর করছি আমি। এখন এরা আমার একটু রাস্তা করে দিচ্ছে, হুজুর সামনে যান। গিয়া জিজ্ঞেস করলাম বাড়িওয়ালাকে, কি হয়েছে? তখন বাড়িওয়ালা কয়, আমার বড় ছেলেটা জানি না কি হয়েছে, এই ঘরে শুইছে, শরীরটা ভালো না বলতেছে, এশারের পরে এই ঘরে শুইছে। এখন হঠাৎ করে এই ঘর থেকে একটা দৌড় দিয়ে গেছে ওই ঘরে, আর ওই ঘর থেকে আরেকটা দৌড় দিয়েছে এই ঘরে। এইভাবে 7 থেকে 8 বার শেষ পর্যন্ত পূবের ভিটায় যে ঘর, ওই ঘরের খাটের নিচে গেছে। এখন তো ওইখান থেকে বের করতে পারতেছি না। আবার তার হাত পা খুব মারাত্মক চলমান, একেবারে খাট মাঠ যা আছে সব তছনছ করে দেওয়ার মতো। হুজুর কি হয়েছে, একটা ফু দেন। আমি কই রে বাবা, ফু দিবার টাইম শেষ, ফু দিবার টাইম। বললাম না, সাকরাত চলছে, সাকরাত, সাকরাতে শুরু হয়েছে এই লোকটার সাকরাত। আজরাইল চোখে দেখে ফেলছে। বদকারীরা, মদখুরেরা, গাঞ্জাখোরেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা যখন আজরাইলকে চোখে দেখে ফেলে, তখন তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়া সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চায় বাঁচতে। কেরানীগঞ্জের মুসলমান বলেন তো পারবে কি বাঁচতে? আমি বললাম যে আজরাইল দেখছে তো, তার সাকরাত চলতেছে, সরেন আপনারা, সরেন, দেখেন কোন রকম নি খাটের নিচ থেকে। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো ওই লোক শুনে ফেলছে। বলতেছে, হুজুর আমি আর জীবনে মদ খাবো না, গাঞ্জা খাবো না, আমি আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না, মাকে কষ্ট দেব না, বাবাকে কষ্ট দেব না। হুজুর কি একটা দেখলাম, কি একটা দেখলাম, কি একটা দেখলাম, পা যেমন জমিনে, মাথা যেন আসমানে, এরকম দেখলাম। ভয়ঙ্কর রূপে আমি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। মুহতারাম হাজিরিন, ওই ছেলের বাবা আমাকে এসে পায়ে ধরে, হুজুর কিছু একটা করেন, কিছু একটা করেন, আমার পোলা আমার সঙ্গে অনেক বেয়াদবি করেছে,
আমার পোলা এতটাই জঘন্য বেয়াদব ছিল যে আমার স্ত্রী মানে তার মাকে পর্যন্ত মারধর করেছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। বহুবার এমন ঘটনা ঘটাইছে আমার ছেলে। এখন আপনার কথায় বুঝলাম তার সাকরাত চলতেছে। হুজুর, কিছু বিশেষ দোয়া দরুদ আসেনি, একটু তেলাওয়াত করে ওর উপরে ফু দেন, যেন আর একটু আসান হয়, ওর আসান হয়। এই মুহূর্তে একজন বাবার আর্তনাদ ছেলের জন্য, বলেন কেউ ফেলতে পারবে? আমি আমার যদ্দূর জানা ছিল তিলাওয়াত করলাম, দরুদ শরীফ ইস্তেগফার সহ কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি সহ তিলাওয়াত করলাম। তিলাওয়াত করে পানিতে দম দিলাম, ফু দিলাম। এরপরে বললাম যে পানিটা ওর শরীরে ছিটাই দেয়। তো পানিটা নিয়ে কাছে যেতে পারে না, ওর হাত পায়ের কোনো স্টেশন নাই, কারে কোন সময় আঘাত করে বসে, এমন একটা পরিস্থিতি। দূর থেকে ছিটাই দিছে, দূর থেকে ছিটাই দিছে, 3-4 বার যখন ছিটাই দিছে, খুব বিকট একটা চিৎকার দিছে, খুব বিকট একটা চিৎকার দিছে, মানে জঘন্যতা চিৎকার, বড় বিরূপ আওয়াজ। চিৎকার দিয়েই 1-1.5 মিনিটের মধ্যে ওই খাটের নিচে মারা গেছে। আমার 2 চোখে দেখা ঘটনা, আমার 2 চোখে দেখা ঘটনা। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। मौत ऐसे मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई।